নমস্কার বন্ধুরা, আজ আমি আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের পঞ্চম শ্লোক নিয়ে। আমরা সবাই জানি শ্রীমদ্ ভগবদ গীতা হল জ্ঞানের এক অমূল্য ভাণ্ডার। মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোকের এই পবিত্র গ্রন্থে আমাদের জীবনের গভীরতম সত্য এবং প্রতিটি সমস্যার সমাধানের পথ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদের দেখিয়েছেন। প্রতিদিনের মতো আজও আমি গীতার একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা পুরো আলোচনাটি অত্যন্ত মন দিয়ে শুনবেন। বিশ্বাস রাখুন, হয়তো আজকের এই আলোচনার গভীরে আপনার জীবনের কোনো জটিল সমস্যার সমাধান বা আপনার অস্থির মনের শান্তির চাবিকাঠি লুকিয়ে রয়েছে। চলুন, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আমরা আজকের আলোচনা শুরু করি। বিষাদ যোগ, পঞ্চম শ্লোক। ধৃষ্টকেতুশ্চেকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান পুরোজিত কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। অর্থাৎ ধৃষ্টকেতু, চেকিতান এবং পরাক্রমশালী কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ এবং নরশ্রেষ্ঠ শৈব্য এরা সকলেই শক্তিশালী যোদ্ধা। চলুন বিষয়টিকে আরেকটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। কুরুক্ষেত্রের সেই মহাভীষণ যুদ্ধের আগের মুহূর্তে যখন দুই পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুত, তখন চারপাশ জুড়ে এক অদ্ভুত থমথমে পরিবেশ। একদিকে কৌরবদের অগণিত সৈন্য, অন্যদিকে পাণ্ডবদের সেই ক্ষুদ্র কিন্তু অজেয় বাহিনী। এই শ্লোকে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ এবং শৈব্যের মতো বীর যোদ্ধাদের নাম নেওয়া হয়েছে। এরা প্রত্যেকেই ছিলেন স্ব রাজ্যে মহারথী এবং বীরত্বের প্রতীক। তারা কেবল নিজের শক্তির ওপর ভরসা করেই আসেননি, তারা এসেছিলেন একটি আদর্শের পাশে দাঁড়াতে। তারা জানতেন এই যুদ্ধ শুধু রাজ্য জয়ের নয়, এই যুদ্ধ ন্যায় এবং অন্যায়ের লড়াই। এই বীরদের প্রত্যেকেই তাদের নিজ নিজ বীরত্ব, সাহস এবং নিষ্ঠার এক একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই যুদ্ধের ময়দানে কোনো দীর্ঘস্থায়ী সংলাপের চেয়েও বড় ছিল তাদের নীরব প্রতিজ্ঞা। তাদের উপস্থিতিই ছিল তাদের যুদ্ধের ঘোষণার মতো। যখন তারা অস্ত্র ধারণ করেছিলেন, তখন তারা কেবল রাজা বা যোদ্ধা ছিলেন না, তারা ছিলেন ধর্মের রক্ষক। তাদের চোখ ছিল সামনের লক্ষ্যের দিকে, আর হৃদয় ছিল অটল বিশ্বাসে পূর্ণ। তারা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে এসেছিলেন এমন এক ভবিষ্যতের জন্য যেখানে সত্যের জয় হবে। তাদের প্রতিটি অঙ্গে যেন লেখা ছিল জয় বা বীরত্বের মৃত্যুর বার্তা। আমাদের বাস্তব জীবনে এই বীরদের চারিত্রিক দৃঢ়তা আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। জীবনের লড়াইটা তো আমরা প্রতিনিয়ত করছি। কখনো কখনো আমাদের মনে হয় যে আমরা একা, অথবা আমাদের সম্পদ বা শক্তি খুবই কম। কিন্তু এই বীরদের কাহিনী আমাদের শেখায় যে সংখ্যা বা সম্পদের চেয়েও বড় হলো লক্ষ্য এবং সংকল্প। আপনি যখন কোনো একটি মহৎ কাজের জন্য অটল থাকেন, তখন আপনার চারপাশের মানুষগুলো আপনার শক্তির উৎস হয়ে ওঠে। এই বীররা যেমন পাণ্ডবদের শক্তির স্তম্ভ ছিলেন, ঠিক তেমনই আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের কাছের মানুষ এবং আমাদের নিজের ভেতরের যে আত্মবিশ্বাস, তাই আমাদের এগিয়ে নিয়ে যায়। জীবনের পথে চলতে গিয়ে দেখবেন অনেক বাধা আসবে। অনেক সময় মনে হবে যে আপনি যুদ্ধের ময়দানে একা দাঁড়িয়ে আছেন। তখন মনে রাখবেন, ধৃষ্টকেতু বা কুন্তিভোজের মতো যোদ্ধারাও কিন্তু একসময় দ্বিধাগ্রস্ত হতে পারতেন, কিন্তু তারা তাদের কর্তব্যের পথ বেছে নিয়েছিলেন। তারা জানতেন যে লড়াইটা শুধু বাইরের শত্রুর বিরুদ্ধে নয়, লড়াইটা নিজের ভেতরের কাপুরুষতার বিরুদ্ধেও। জীবনে সাফল্য পেতে হলে নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকতে হয়। আপনি যখন নিজের সত্যের পথে অটল থাকেন, তখন পুরো ব্রহ্মাণ্ড আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। আপনার সাহসের এক একটি পদক্ষেপই তৈরি করে আপনার সাফল্যের ইতিহাস। তাই ভয়ের চেয়ে সাহসকে বড় করুন, সন্দেহের চেয়ে বিশ্বাসকে শক্ত করুন, আর এগিয়ে যান আপনার যুদ্ধের ময়দানে। কারণ জয় নিশ্চিত তাদেরই যাদের লক্ষ্য স্থির এবং যাদের হৃদয় অটল। তাই বন্ধুরা, জীবনের প্রতিটি মুহূর্তে এই সত্যটি মনে রাখবেন। শুধু কর্ম করুন, ফলের আসক্তি থেকে নিজেকে মুক্ত রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি আপনাকে দেখছেন। আপনার প্রতিটি নিঃশ্বাসে সেই পরমাত্মার উপস্থিতি অনুভব করুন। এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। কথা দিচ্ছি, খুব শীঘ্রই নতুন একটি অধ্যায় এবং শ্লোক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আরও গভীর কোনো তত্ত্ব নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসিখুশি থাকবেন। রাধে রাধে।